আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এই মুহূর্তে আউলিয়াবাদ সেই বিখ্যাত ক্লান্তি বিলে। আজকে মাঘী পূর্ণিমায় বাজার বসছে সেই বাজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাল উঠে। এই যে দেখতেছেন, এই বাজার উপলক্ষে অনেক ধরনের জিনিসপত্র উঠেছে। আমি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই বাজারে কী কী পাওয়া যায়, আসলে কোন ধরনের মাল উঠে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। যা যা মাল আছে প্রত্যেকটা মালই আপনাদেরকে আমি দেখাবো পুরো বাজারটা ঘুরে। এবং এই বাজারটি বসে প্রতি মাঘে পূর্ণিমায় আউলিয়াবাদ, কালিহাতি, টাঙ্গাইল। এই বাজারটি বসার আসলে অনেক একটা কারণ, মানে মাঘে পূর্ণিমাতে একটি সম্মুখে এখনো শুনি যে ক্লান্তি বিল নিয়ে একটি কিচ্ছা আছে। যেমন যে মা ও শিশু যাচ্ছিলেন নৌকা দিয়ে, সেই সময়ে ছেলেটি দুষ্টামি করছিল বলে মা বলেছিল, এত দুষ্টামি করলে কিন্তু আমি নৌকা থেকে ফেলে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই ক্লান্তি বিল যে জায়গায় বলেছিল সেখানে নৌকাটি আটকে যায়। এবং অনেক চেষ্টা করার পরে যখন নৌকাটি কোনো দিকে যাচ্ছিল না, তখন অনেক লোকজন এসে তাদেরকে ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করে। আসলে তখনও কেউ পারেনি। শেষ মুহূর্তে বাধ্য হয়ে ছেলেটিকে এইখানে, মানে ক্লান্তি বিল যে জায়গাটা, ওইখানে ফেলে দেয়। তারপরে নৌকাটি সেখান থেকে যেতে সক্ষম হয়। সেই পর থেকে সেখানে সনাতন ধর্মী যারা আছে তারা এখানে বিশ্বাস করে অনেকেই গঙ্গা স্নান করে। এই মাঘে পূর্ণিমাতে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে ওই পুকুরে আর কি স্নান করে। যে যে মনের বাসনা রাখে, যা এখানে আমি এটা দিব সেটা দিব, অনেক ধরনের অনেক মানত করে থাকেন। সেই মানত পুরা হলে ওনারা এসে সেই মানত মানে দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই আসলে অনেকে এখানে আসে। এবং অনেকেই আসে এমনিতেই, যারা হিন্দু আছে তারা অনেকেই মানে শুদ্ধ হওয়ার জন্য এখানে এসে স্নান করে। তারা মনে করে এখানে স্নান করলে নাকি তারা শুদ্ধ হবে, মনের অজান্তে যদি কোনো পাপ করে থাকে সে পাপও মোচন হবে। সেজন্যই আসলে ওনারা এখানে এসে এই মাঘে পূর্ণিমাতে স্নান করে থাকেন। সেই সুবাদে অনেক ধরনের জিনিসপত্র এই বাজারে উঠে থাকে। আমি তো সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখতেছেন অনেক মিষ্টি, অনেক ধরনের মিষ্টি এবং অনেক অনেক ধরনের আইটেম আছে। অনেক দূর দূরান্ত থেকে যারা আসে, সনাতন ধর্মের অবলম্বী যারা আছেন, তারা এসে এখানে সবচেয়ে বেশি একটা জিনিস যারা খায় ওনারা, সেটা হচ্ছে দই এবং মুড়ি অথবা চিড়া। এগুলা দিয়ে ওনারা মানে খাওয়া দাওয়ার কাজটা সম্পন্ন করেন। যেহেতু ওনারা অনেক দূর থেকে আসেন, সেই জন্য আসলে ওনাদের খিদা লাগতেই পারে এবং খাওয়ার জন্য এটাই সবচেয়ে ওনাদের উত্তম, মানে মুড়ি আর দই। আর এই যে দেখতেছেন রুটি বানাচ্ছে। আগে অনেক হাট বাজারে এরকম রুটি দিয়ে মিষ্টি দিয়ে আমার খেত, এখন আর দেখা যায় না। সেটি আজকে আমি দেখলাম যে রুটি বিক্রি করা হচ্ছে মিষ্টি দিয়ে, যে অনেকে এখানে খাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি ভিডিওটা করছি আউলিয়াবাদ, কালিহাতি, টাঙ্গাইল। তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন খুব সহজেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় আসবেন। ওখান থেকে শুধু বললেই হবে আউলিয়াবাদ। আপনাকে সিএনজি দিয়ে সরাসরি নিয়ে আসা বলবে আউলিয়াবাদ সেই স্থানে। এবং এখানে শুধু বাংলাদেশ থেকে না, আশেপাশে যে আমাদের দেশগুলো আছে, যেরকম ইন্ডিয়া থেকে অনেক লোক আসছে এখানে। ওনারা এসে এখানে স্নান করেছেন। আমি আগের একটা ভিডিওতে দিয়েছি, যে স্নান করার ভিডিওটা আছে ইউটিউবে এবং ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন। আগের একটা ভিডিওতে কীভাবে চান করে ওনাদের মতামত এবং ওনাদের যে কি কারণে আসছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। এই যে দেখতেছেন অনেক আইটেমের মাল। আপনারা মেলায় যে রকম মাল দেখতে পান, এখানে ওই রকম মাল আছে। অনেক ধরনের দোকান। আসলে এই ভিডিওটা করতে আমার অনেক টাইম লেগেছে, কারণ অনেক জায়গা জুড়ে দোকানগুলো বসেছে। তো আমি যেখানে চান করে সেখান থেকেও এখানে আধা কিলোমিটার দূরে এসে এই দোকানগুলো বসছে। সেই জন্য এই ভিডিওতে আমি ওই ভিডিওটা অ্যাড করতে পারলাম না, কারণ অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্যই তো আমি